আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি মাটির জিনিসগুলো কিভাবে বানাই, কি মাটি দিয়ে বানাই, মাটি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আমি কয়েকটা এঁটেল মাটির দলা নিয়ে নিয়েছি, আর এঁটেল মাটি দিয়েই মাটির জিনিস বানাইতে হয়। এঁটেল মাটির দলাগুলো শিল দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। মাটি গুঁড়ো করার একটাই কারণ, সেটা হচ্ছে মাটিটি যেন ভালোভাবে পানির সাথে মিশে যায়। এরপর আমি গুঁড়ো করা মাটিগুলো একে একে পানির পাত্রে ঢেলে দিচ্ছি। পানি কম পড়েছিল জন্য আরও পানি অ্যাড করে দিলাম। এভাবে 24 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা পর এসে যখন দেখবে যে মাটিটি গলে গেছে পানির সাথে, তখন আরও ভালোভাবে মাটিটি পানির সাথে একদম গলিয়ে নিতে হবে। এরপর একটি লিকুইড কাদা তৈরি করে নিতে হবে। এরপর একটি ছাঁকনি বা নেটের সাহায্যে মাটিটি ছেঁকে নিতে হবে, যেন মাটিতে থাকা নুড়ি, কাকড়, পাথর সব কিছু আলাদা হয়ে যায় এবং পরিষ্কার মাটিটি বের হয়ে আসে। তো এখানে দেখো আমার পরিষ্কার মাটিটি বের হয়ে এসেছে। এবার এই মাটি আমি 24 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 24 ঘন্টা পর এসে ঢাকনা তুলে দেখবে যে পানি উপরে ভাসছে এবং মাটিগুলো তলায় থিতিয়ে গিয়েছে। এরপর উপরে ভাসা পানিটি আমি ফেলে দিব। এরপর একটি ডালা নিয়ে নিয়েছি, ডালার উপরে কাগজ মেলে দিয়ে মাটিগুলো মেলে দিব। তোমরা চাইলে চটের বস্তা নিয়ে তার উপর কাগজ মেলে দিয়েও মাটি মেলে দিতে পারো। আমার কাছে ডালা ছিল জন্য আমি ডালা নিয়েছি। এরপর মাটিগুলো ঢেলে দিয়ে ভালোভাবে হাত দিয়ে সম্পূর্ণ কাগজে মাটি মেলে দিতে হবে। এরপরে কাগজ দিয়ে মাটিটি আবার ঢেকে দিব, যেন মাটিতে কোনো ময়লা না পড়ে। এভাবে 24 ঘন্টা রেখে দিতে হবে ও রোদে দিতে হবে। 24 ঘন্টা পর যখন কাগজ তুলে দেখবে এবং হাত দিয়ে চেক করে দেখবে যে মাটিটি হাতের সাথে উঠে আসছে কিনা। যদি হাতের সাথে উঠে না আসে, তখন বুঝতে হবে যে মাটি তৈরি হয়ে গিয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি যেন একদম শক্ত না হয়ে যায়। আমার মাটিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সম্পূর্ণ মাটি তুলে নিব। তো এই হচ্ছে আমার মাটি। এই মাটি দিয়েই আমি মাটির জিনিসগুলো বানিয়ে থাকি। এরপরে এই মাটিগুলো আমি একটি প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করে রাখবো। প্লাস্টিক ব্যাগে যতদিন সম্ভব ততদিনই সংরক্ষণ করে রাখা যায়, মাটির কিছুই হয় না। তো এইভাবেই আমি মাটিগুলো নিয়ে ইউজ করি। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও কমেন্টে বলে যেও নেক্সট কী বানাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।